হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সরকারি ভাতা এবং শিক্ষা উপবৃত্তির সর্বশেষ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকে মূলত একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য রয়েছে। আপডেটটি মূলত উপবৃত্তির টাকা আপনাদের কেন আসেনি এবং এখন আপনাদের কী করণীয় এই বিষয় নিয়ে। চলুন আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। এখন আসি, অনেকেই আমাকে একটা গুরুত্বপূর্ণ কমেন্ট বারবার করতেছিলেন। এই বিষয়টা নিয়ে আসলে ভিডিওতে না বললে আসলে হয় না। বিষয়টা হচ্ছে, অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমি যে সম্ভাব্য ডেটটা দিচ্ছি ওই ডেটে কেন টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে না। মূলত এখানে কথা হচ্ছে, আমরা সম্ভাব্য ডেটটা কিন্তু নিজে থেকে দেই না। আমরা সরকারি কর্মকর্তাদেরকে আগে কল করে জেনে নেই যে কখন দিতে পারে। ওরা একটা সম্ভাব্য ডেট বলে, ওই ডেটটা আমরা জেনে আপনাদেরকে জানাই। তো ওই সম্ভাব্য ডেটে কি হয়, অনেকের অ্যাকাউন্টে টাকা যায়, আবার অনেকের অ্যাকাউন্টে হচ্ছে টাকা যায় না। এখানে মূলত কথা হচ্ছে, ওরা কিন্তু নির্দিষ্ট করে আসলে বলে না যে কোন ডেটে টাকাটা দিবে। এখানে সমস্যা হচ্ছে, ওরা কিছু গ্রুপকে টাকা দেয়, কিছু গ্রুপকে টাকা দেয় না। তো এখানে যারা টাকা পায় গেছে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, যারা হচ্ছে টাকা পায় না তারা আসলে আবার এসে কমেন্ট করে যে আপনি তো কথাটা বলছেন যে এটা হয় নাই, এটা আসলে আপনারা ভুয়া নিউজ আপনারা ছড়াচ্ছেন, এই বিষয় নিয়ে অনেকে কথা বলে। তো মূলত এটা হচ্ছে, আমি আপনাদেরকে এটা জানাই দিচ্ছি যে এটা এইভাবে কাজ করে, এই জন্য অনেকেই হচ্ছে টাকাটা পায় না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসি নবম শ্রেণীর উপবৃত্তির বর্তমান অবস্থা নিয়ে। নবম শ্রেণীর অনেক শিক্ষার্থী এখনও তাদের উপবৃত্তির টাকা পায়নি এবং যার কারণে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সিস্টেমে যখন স্ট্যাটাস চেক করা হয় যে আমি কি টাকা পাইছি, আমি টাকা পাই নাই কেন, এই বিষয় নিয়ে, তখন হচ্ছে সকল শিক্ষার্থীদের নিয়মিত সুবিধাভোগী হিসেবেই দেখায়। সকল শিক্ষার্থীকে নিয়মিত সুবিধাভোগী হিসেবেই দেখায়। যাদের টাকা বাউন্স ব্যাক হয়েছে তাদের নির্দিষ্ট তালিকা এখনও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পৌঁছায়নি। এখন আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে একাদশ শ্রেণীতে পড়েন তাদের মূলত একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা। এটা নিয়ে যদি বলি, একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বাংলাদেশ ব্যাংকের প্যারোল তৈরি করার সময় ভুলভাবে এন্ট্রি করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের প্রকৃত মালিক অভিভাবক হলেও অনেক ক্ষেত্রে ভুলে শিক্ষার্থীর নাম এন্ট্রি করায় মিসম্যাচ তৈরি হয়েছে। তথ্যের এই গরমিলের কারণে স্বয়ংক্রিয়ভাবে টাকা পাঠানো সম্ভব হয়নি এবং অনেক শিক্ষার্থীর টাকা বাউন্স হয়ে ফিরে এসেছে। এটাই মূলত তাদের এই সমস্যা। এখন আসি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের করণীয়। প্রাথমিক বিদ্যালয়ে যেসব শিক্ষার্থী এখনও উপবৃত্তির টাকা পায়নি তাদের দেরি না করে খুব দ্রুতই নিজ নিজ স্কুলে যোগাযোগ করতে হবে। কারণ যোগাযোগ করার পর দেখা যায় যে আপনার কিছু তথ্যে ভুল থাকতে পারে, তো ওগুলো ওরা বলবে যে সংশোধন করে দিতে। তো আপনি সংশোধনের জন্য যাবেন, ওইখানে সংশোধন করে নিতে হবে। আপনাকে খুবই তাড়াতাড়ি সংশোধনের কাজ সম্পূর্ণ করতে হবে, কারণ শিক্ষার্থীরা শুধুমাত্র এই মাসের ভেতরে তাদের ভুল তথ্য সংশোধন করার এবং নতুন করে তথ্য এন্ট্রি করার সুযোগ পাবে। তো আপনাকে হচ্ছে এই কাজটা তাড়াতাড়ি করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কাজটা। প্রাইমারি শিক্ষার্থীদের উপবৃত্তির সমস্যা ও সমাধান নিয়ে পরবর্তীতে আরও একটি ভিডিওতে বিস্তারিত আমরা কথা বলবো, যদি আপনারা এই নিয়ে জানতে চান। এখন আসি যে বিষয় নিয়ে আসলে আমি আগে কথা বলেছি, সেই বিষয়টা আমি আবার বলতে চাচ্ছি। পরবর্তী আপডেট এবং কর্তৃপক্ষের নির্দেশনা নিয়ে, উপবর্তী কর্তৃপক্ষ এখনও টাকা আসার সুনির্দিষ্ট কোনো কারণ বা টাকা না আসার সুনির্দিষ্ট কোনো কারণ বা এটি সমাধানের চূড়ান্ত কোনো তারিখ নিশ্চিত করেননি। যেটা আমি বলছি, তারা আসলে কোনো তারিখ এখনও দেননি। তাদেরকে যদি কল করা হয় তাহলে তারা একটা সম্ভাব্য একটা ডেট দিয়ে দেয়। ওই ডেট অনুযায়ী তারা কিছু করে না, এরকম কাজ চলছে। আসলে এটা খুবই দুঃখজনক যে তারা আসলে আপনাদেরকে হয়রানি করছে। তারা যদি ডেটটা সঠিকভাবে দিয়ে দেয়, যে তারা এভাবেও তো দিতে পারে, তারা গ্রুপে ভাগ করে দিচ্ছে, তো তারা এভাবেও তো একটা ডেটের একটা হচ্ছে নোটিশ যদি তারা তৈরি করে, যে ওই নোটিশে লেখা থাকবে যে এই গ্রুপ এত তারিখে টাকা দেওয়া হবে। এইভাবে যদি তারা দেয়, এভাবে যদি তারা বলে, তাহলে তো টাকা দেওয়াটা আপনাদেরকে আমরা ডেটটা জানাইতে পারবো। তারা এভাবে আসলে বলেও না, এই জন্য আসলে আমরা বলতেও পারি না যে সম্ভাব্য মেইন ডেটটা কখন। বুঝছেন, শিক্ষার্থীদের আপাতত ধৈর্য ধরে মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যতক্ষণ না নতুন বাউন্স রিপোর্ট
হাতে আসে। ঠিক আছে, আমরা আপনাদেরকে এটাই বলতে পারবো যে ধৈর্য ধরে বসুন, আশা করি আপনি টাকা পাবেন। টাকা পেলে তো আমরা তো চাই আপনি তাড়াতাড়ি টাকাটা পেয়ে যান, কিন্তু আসলে কি করার, এখানে তাদেরই একটু দেরি হচ্ছে, তাদেরই প্রসেসের কারণে, অনেক বেশি প্রসেসের কারণে আসলে আপনাদের টাকাটা পেতে একটু দেরি হচ্ছে। তো মূলত আজকের আপডেট এই পর্যন্তই। ধন্যবাদ, আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। যদি আমার কোনো কিছু আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। মূলত এখানে আসলে কি বলবো, এখানে খুবই দুঃখজনক একটা বিষয়, এটা তাদের সিস্টেমেই এটা ভুল। তারা আসলে সিস্টেমটাকে এখনও ঠিক করছে না। এই সিস্টেমের কারণে হচ্ছে আপনাদের টাকাটা পেতে আসলে দেরি হচ্ছে। তো আশা করি এই বিষয়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো আজকের আপডেট এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আপডেটে। শিক্ষা ও প্রবৃত্তি রিলেটেড আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী আপডেটে।